গুড মর্নিং এভরিওয়ান, ঘরকন্যা সায়ন্তিনী ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর সকাল এখন ঘড়িতে বাজে 8:23। মাম্মামকে দুধ খাইয়ে দিয়েছি আর ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। তোমাদের দাদাভাই মাত্র কাজে বেরোলো আর আমিও ওদিকে ভাতটা চাপিয়ে এসেছি। এবার পিছনের এই বিছনাটাকে গোটাবো। আর বৃহস্পতিবারের আজকে ঘট পাতা, তাই ওই ঠাকুরের জায়গাটাকে একটু গুছিয়ে নেবো। জামা কাপড় সকাল সকাল ছেড়ে নিয়েছি, ছেড়ে একদম পরিষ্কার করে নিই, তাহলে ঘর পুজোর টাইমে সুবিধা হবে, টাইম লাগবে না। তো এই দুটো কাজ আগে করব, তারপর বাকি রান্নাবান্নাগুলো করব। তো চলো আজকের ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ওই দেখো আমার পায়ের সব মুজোগুলো একসাথে একটা ব্যাগের মধ্যে রাখা হয়, যে ও সব ব্যাগ থেকে কাঁচা মোজাগুলো বার করে প্রত্যেকটা একবার ট্রায়াল দিয়ে দিয়ে দেখবে কোন মুজোটার পায়ে হচ্ছে। হ্যাঁ, তো চলো, সকাল থেকে কাজটা বেশ ভালোই পেয়েছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থেকো। সকালে দেখো টিফিন রেডি। একটু ম্যাগি করেছি আলু গাজর দিয়ে মিক্স করে, ডিম দিয়ে, অনেকদিন পর। কেমন হয়েছে? গরম? ফুদি দেবো? হ্যাঁ খাও, খেয়ে বলো কেমন হয়েছে। টেস্টি? ঠিক আছে, খেয়ে নাও তাহলে। আর আমার এদিকে রান্না চলছে, একদিকে রান্না করছি আর একদিকে খাবো। বাজে 11:30। মামা ওখানে বসে বসে দেখো টিভি দেখছে মন দিয়ে, আর লেবু খাচ্ছে। আর আমার রান্না বান্না ঘর দোয়ার সব পরিষ্কার হয়ে গেছে। আমি এখন বসে বসে ফুল খাচ্ছিলাম। তো এবার ঘর দোয়ার মুছবো, চান করবো, পুজো দেবো। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। ও তার আগে কী কী রান্না করেছি এক ঝলক দেখিয়ে দিই, চলো। এই দেখো লইট্টা মাছের ঝুরা, বেগুন ভাজা, আর পেঁপে আর স্কোয়াশ দিয়ে এই বড় চিংড়ি ছিল, এই দিয়ে মাখা মাখা একটা তরকারি করলাম। এই হচ্ছে দুপুরের মেনু। প্রতিবারের পুজো দিলাম ঘট পেতে, আর মামাম খাচ্ছে প্রসাদ, একটু পরে খাবো ভাত। মামা ঘুম থেকে উঠে ও টোস্ট খাবে বললো, তাই একটু চা, লিকার চা, টোস্ট খাবে, তার জন্য করে দিলাম, আমিও খাবো। তারপর চুল ফুল বেঁধে দেবো। তারপরটা কি হবে? মামাকে বসালাম খাওয়াতে। পত্র গুছিয়ে নিয়েছি আর মামাকেও খাওয়ানো হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করেছিলাম গদির আমি একটা কভার করেছি নিজে হাতেই। তো এই যে গদির কভারটা তোমাদের দাদাভাই এসেছিলো, তো এটা দাদাভাই আর আমি মিলে গদির কভারটা লাগিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে এবার দেখতে। দুটো একই ধরনের অনেকটা বেড কভার ছিল, ওটা দিয়ে করে নিয়েছি। এবার নোংরাটাও আর হবে না। বাবা, বিরাট বড় কাজ হলো আমার একটা। এই দেখতেও ভালো লাগছে। আবার একটা ভালো খবর, যেটা হচ্ছে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসছে, সেটার সঙ্গে তোমাদের পরিচয় করাই। প্রথমে বলি, আমাদের এইখানে, আমি তো নিচে যেহেতু ভাড়া বাড়ি, এই গ্যাসের যে তাক থাকে সেই তাক নেই, তার জন্য আমি নিচে এতদিন ধরে করতাম। তো নিচে করলে একটা সমস্যা হয় যে কোমরের যন্ত্রণা হয়, বারবার ওঠা নামা একটা সমস্যা হয়। অর্ধেক জিনিস ওপরে, কিছু ফ্রিজের ওপরে, কিছু ওই ওপরে, মানে আমাকে একবার ওঠা বসা এরকম করে করে রান্নাবান্না করতে হয়। তার জন্য আমাদের দাদাভাইকে বলেছিলাম একটা টেবিলের দরকার।
তো ওই জন্য এখন তো যেহেতু ভাড়া বাড়ি ওরকম সিমেন্টের তো করা যাবে না, তো ওই জন্য ভবিষ্যতেও যেন আমার টেবিলটা কাজে লাগে সেই হিসাব করে একটা টেবিল বানাতে দিয়েছিলাম 2 দিন আগে। সেই টেবিলটা আজকে চলে এসছে, তোমাদেরকে দেখাই। হচ্ছে আমার নতুন অতিথি বাড়ির, কেমন হয়েছে বলবে। এই যে এই দিকটা সিলিন্ডারের তাক, আর দেখি মা এইখানে একটা তাক বানিয়ে নিয়েছি যেন বাটি গ্লাস এসব রাখতে পারি। আর উপরে তো গ্যাস থাকবে, ইন্ডাকশান থাকবে, মিক্সিও থাকবে, এই ধরনের একটা প্ল্যান করে একটু বড় মাপেরই তৈরি করেছি যাতে এগুলো রান্না মানে রাখতে পারি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। তো রান্নাঘরে নিয়ে যাওয়ার পর সাজিয়ে গুছিয়ে তোমাদের সঙ্গে তারপর আবার দেখাবো। কেমন হয়েছে নতুন সদস্যকে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর রাতে খাওয়া হবে, দিনে যা তরকারি ছিল ওই তরকারি দিয়ে ভাত খাওয়া হবে। তো ভাবছি যে টেবিলটা যদি আমি টানতে পারি, ভাবছি নিজেই মানে তর্স হয়েছে না আর কি, কালকের সকাল থেকে আর কি রান্না করব ভাবছি উপর থেকে। বাড়িতে এরকম হয় না, নতুন কোনো জিনিস আসলে মনে হয় যে, বিশেষ করে মেয়েদের রান্নাঘরটা তো খুব পছন্দের জায়গা, রান্নাঘরের কিছু জিনিস এলে খুব ভালো লাগে, মজা হয়। তো আমারও সেরকম মনে হচ্ছে যে কতক্ষণে ওটা সেট হবে ততক্ষণে আমি রান্নাটা শুরু করব। তাই ভাবছি যে আজকে রাত্রে কি সেট করে নেবো না কালকে সকালে করব সেটা ভাবছি। তো দেখা যাক, যদি আজকে করতে পারি তাহলে তোমাদের সঙ্গে কাল শেয়ার করব, আর কালকে করলেও সেটা তোমরা তোমাদের সাথে শেয়ার করো। তো চলো আর বেশি কথা বলছি না, টাটা, গুড নাইট, ভালো থেকো। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।